ভাই নীলদিত্যর গাড়ি পুরো ঢুকে গেছে। পারফেক্ট এক্সাম্পল, মানে অফরোড কিভাবে হয়েছে, চাকাটা পুরো ঢুকে গেছিল। এই জঙ্গলে হাতি নেই এখন দেখেই আমাদেরকে যেতে দিচ্ছে। হাতি থাকলে কিন্তু না আমরা সকালেও যেতে পারতাম না, এখনো যেতে পারতাম না। আলাদাই অ্যাডভেঞ্চারাস পুরুলিয়া। চলো সবাই আস্তে আস্তে আস্তে। যদি এখন হাতি আসে হঠাৎ, আমরা এখন কি করবো? তোমাটাকে দৌড়াবো। ও এই যে যখন এখানে পড়বে এক্সেলেটার ভুলেও ছাড়বা না, মানে হালকাই দিয়ে রাখবা, কিন্তু এক্সেলেটার ছাড়বা না, প্রেসার দিয়ে রাখবা। চলো চলো চলো, ধরে নিচ্ছে এই পাশে আসলে। আর আমাদের সবার পায়ের অবস্থা হলো এটা। ইয়া দাদু বেরিয়ে গেছে হেইডার। হ্যালো এভরিওয়ান, হ্যালো, গুড মর্নিং। আমি তৃপ্ত, আর গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো এখন কিন্তু ঘড়ির কাটায় কাটায় 8:46 বলতে পারো, 8:45। আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পের সকালবেলা যে ভিউটা, সকাল ভিউটা অত্যন্ত ভালো। এই ক্যাম্পটা পার্কিং তো এখানেই, কালকে গাড়ি এখানে দাঁড় করিয়েছি। এখানে প্রায় আমাদের 24টা বাইক, পুরো দেখতেই পারছো। সব থেকে যেটা ইন্টারেস্টিং, সব থেকে যেটা আমার কাছে পার্সোনালি জিজ্ঞেস করলে এই ক্যাম্পে সব থেকে ভালো একটা জিনিস, যেটা হলো ক্যাম্প। এখানে ক্যাম্পের ঠিক সামনে হলো কুকুবুরু যে পাহাড়টা, সেই পাহাড়টা পুরো ক্যাম্প থেকেই দেখা যায়। আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পের নাম হলো পাতাল ঘর। তো যে লোকেশনটা তোমরা দেখে নাও, মানে মাথা ফরেস্ট, বাগমুন্ডি, সোনকুপি। তো এই ক্যাম্পটার পুরো ডিজাইনটা কিন্তু প্রচন্ডভাবে ইউনিক। আর তার সাথে আমরা যে টেন্টে থেকেছি, আমি অনেক জায়গায় টেন্টে থেকেছি, কিন্তু এই টেন্টে সাইজগুলো এতটা বড় আর এতটা সুন্দর, সত্যি খুব পার্সোনালি পছন্দ হয়েছে এই টেন্টগুলো। আচ্ছা, তো এখন কিন্তু সরাসরি পুরো ফিরে আসলাম কিন্তু এখন মোটো ব্লগিং। আর মোটো ব্লগিং এ এই মুহূর্তে আসার একটাই কারণ, এই কুকুবুরু পাহাড়টার গা বেয়ে একটা অফরোডিং প্যাচ টাইপের আছে, সেই জায়গাটা মানে এক্সপিরিয়েন্স করতেই যাচ্ছে। চলো সামনের দিকে চলো। জায়গাটা একবার দেখো, জাস্ট ও মাই গড। হ্যাঁ, স্কুটি নিয়ে যতটা অফরোডিং হওয়া যায় করা যায় করবো। ও মাই গড, ও ভাই সাব। লালমাটির সাথে এই কানেকশনটা কিন্তু যে কোনো অফরোডার বা যে কোনো অ্যাডভেঞ্চারের একটা, মানে কি বলবো, ভালো লাগার জায়গা। ও হো হো, অসাধারণ সুন্দর। মানে যে কারণে পুরুলিয়াতে আসা, এই সামনে যে দেখা যাচ্ছে এটা হলো কুকুবুরু পাহাড়টা, যেটা আমাদের ক্যাম্প থেকে পুরোটা দেখা যায়। ও হো 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 হো, সামনে পাহাড়ের কোলে অ্যাডভেঞ্চার কাকা। আমি কিন্তু জানি না কতটা আমি শ্যুট করতে পারবো, যতটা শ্যুট করবো ফিল করো তোমরা। মানে এই ফিলটা না অন্যরকম, তোমাদের আসতে হবে এই ফিলটা করার জন্য। মানে সিরিয়াসলি বলছি, মানে ভাই এত দম আমার কাছে ছিল না স্কুটি নিয়ে আমি অফরোডিং করবো। ভাই যা, ও মাই গড, কি নোংরামো ভাই। দাঁড়াও, সাইলেন্সার লেগে যাবে। চলো আস্তে অফরোডিং এর পাগলামো এতটাই যে রাস্তা বানিয়ে অফরোডিং করছে ভাই সাব, আলাদাই। এবার মনে হলো হেলমেটটা খুলে তোমাদেরকে জায়গাটা ফিল করাই আর জায়গাটা দেখাই। তোমরা না আসলে সত্যি কথা বলতে ফিল করতে পারবে না, কিন্তু এই যে জায়গাটা, পুরুলিয়া কিন্তু একটা অন্যরকম জায়গা। মানে পুরুলিয়া হয়তো হ্যাঁ অ্যাডভেঞ্চারাস, এই পুরুলিয়াটা সত্যি আমরা এবার যে অ্যাডভেঞ্চার করছি, এই জায়গাটা সত্যি কথা বলতে অনবদ্য। মানে এখান থেকে জাস্ট ভিউটা দেখো ওই দূরে, মানে কতটা সুন্দর। আর আমার গা বেয়ে উঠে গেছে কুকুবুরু পাহাড়। ও এই যে যখন এখানে পড়বে এক্সেলেটার ভুলেও ছাড়বা না, মানে হালকাই দিয়ে রাখবা, কিন্তু এক্সেলেটার ছাড়বা না, প্রেসার দিয়ে রাখবা। চলো চলো চলো, ধরে নিচ্ছে এই পাশে আসলে। আস্তে, বেশি ফিরে না, আস্তে ধরে
যে কারণে মেনলি এই ট্রিপটা, যে কারণে এই এত দূর আসা, হ্যাটস অফ পুরুলিয়া। মানে এরকম জায়গা হয়তো তোমরা নর্মাল গাড়ি বা নর্মাল ঘুরতে এসে আসা হয় না এরকম কিছু জায়গায়, তবে বাইক নিয়ে যে মজাটা করা দরকার সেটা কিন্তু ফাটিয়ে হয়েছে। আমাদের গ্রুপে ছিল দুখানা এন্টর্ক, আর আমার একটা, আর ভাইয়ের একটা এন্টর্ক। আমি যতটা আনার এনেছি এনে পার্ক করে দিয়েছিলাম, বাট তারপরে সাহস পাচ্ছিলাম না, কিন্তু ভাই কিন্তু ফুল অন মজ ভাই, আলাদা এখানে গাড়িটা তুলে দিয়েছে জাস্ট এই জায়গাটা দিয়েই। এটা অন্যরকম হতে চলেছে, কারণ এই যে ঢালুটা এটা কিন্তু আনএক্সপেক্টেড ঢালু। সবাই আস্তে আস্তে আস্তে, ও হো হো লাভলি, আস্তে আস্তে রাখো, বাবাকে নাও না, আস্তে আস্তে, শরীর গরম হয়ে যাবে। অ্যাডভেঞ্চার বয় ভাই আলাদাই ভাই, সবাই কিন্তু হুজুক। A few moments later. তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভাই নীলিত্তর গাড়ি পুরো ঢুকে গেছে, মানে ওইখান দিয়ে অফরোড করে এতটা পর্যন্ত আসা হয়েছে, সব গাড়ি তোলা হয়েছে। পারফেক্ট এক্সাম্পল, মানে অফরোড কিভাবে হয়েছে, চাকাটা পুরো ঢুকে গেছিল, এই জায়গাটা আবার ঢুকে যাবে, কিন্তু চাকার অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা, আর আমাদের সবার পায়ের অবস্থা হলো এটা, মানে চাকা বের করতে গিয়ে গাড়ি। তো ঘড়ি কাটা এখন 11:30, বলতে গেলে সকালে কিছু না খেয়ে আমরা কিন্তু ফাটিয়ে এই অফরোডিং এর নেশায় অফরোডিং করেছি। তো অফরোডিং করে পাহাড়ের ওই সাইডে যাওয়া হয়েছে, কাদা মাটির মধ্যে আলাদাই অ্যাডভেঞ্চার হয়েছে। তো এইবার বেরোনোর পালা। তো এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে 1:45। এখন খাবার নিলাম, খাবার অলমোস্ট সবারই খাওয়া কমপ্লিট, আমার একটু লেটেই হচ্ছে। তো এই মুহূর্তে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা টেন্টের সামনে চলে এসেছি, ক্যাম্পের ভেতরে চলে এসেছি। তো এরপরে যে প্ল্যানটা আমাদের, এখান থেকে আমরা বামনি ফলস, মার্বেল লেক যে রাস্তায়, মানে যে দিকে, সেই দিকে যাব আমরা। তার রাস্তায় কি কি পড়ে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো বন্ধু এখন আমরা চলে আসলাম আবার মোটো ব্লগিংয়ে, আর মোটো ব্লগিংয়ে আসার পর তো ছেলেবেলে এখানে বেরোনোর পর যা নোংরামো করছে ভাই, বুঝতেই পারছো যে পুরোটা অফরোড প্যাচ, দেখতেই পাচ্ছ জায়গাটা। ও মাই গড, ও ফুল অন মস্তি ভাই, ও মাই গড, ও মাই গড, সাওয়াজ। এত পাগলামো হয়তো আমি কোনোদিনও গাড়ি নিয়ে করিনি, আর সাহসও দেখাইনি। এই যে সোনকুপি বানজারা ক্যাম্প, এই বানজারা ক্যাম্পের এই যে লোকেশনটা, এটাকে কিন্তু মানে লোকেশন মার্ক, মানে ল্যান্ডমার্ক বানিয়ে ফেলো। এখান থেকে সোজা ওপরের দিকে যে রাস্তাটা উঠছে, সেই রাস্তাটাতে হলো আমাদের এই পাতালঘর। আরে গরুর পাল। আর এখানে এই দেখো এই যে ঘরগুলো, মানে দু সাইডে দেখছো, মানে এই যে ঘরগুলো না, এই ঘরগুলো মাটির বাড়িগুলো পুরুলিয়া আসলে এটা একটা পুরুলিয়া ফ্লেভার, মানে এসেন্স, পুরুলিয়ার এসেন্স এটা। আর আমার সাথে আজকে এই সামনে যে এনটকটা দেখছো, এই এনটকটা আছে ভাই, কিন্তু ফুল কিন্তু গাড়ির পেছনে বক্স লাগিয়ে, বক্স বাঞ্জিকট দিয়ে বেঁধে দেন এখন যে যাচ্ছি সেখানে যাচ্ছি আমরা। খুঁজতে খুঁজতে একটা পেট্রোল পাম্প পেলাম, বাট এটা কি পেট্রোল পাম্প? নায়ারা বলে আমি কোনোদিনও দেখিনি। এটা কি নতুন? নায়ারা এসআরের পাম্প ছিল, মানে যেখানে এসআর ছিল পুরোটা নিয়ে নিয়েছিল না। ও আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে বাগমুন্ডি যাওয়ার পথে কিন্তু এই একটাই পেট্রোল পাম্প দেখলাম, যেটা কিনা নায়ারা। এটা হলো বাগমুন্ডি। আমরা বাগমুন্ডি চলে এসেছি। এখান থেকে বামনি ফলস 6 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 14, আর পুরুলিয়া 53 কিলোমিটার। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের সাথে আছে কিন্তু এসপি শাইন 125, পালসার NS 125, আর এনটর্ক 125, মানে 125 সিসির গাড়িও যে এরকম পাগলামো করতে পারে। ভিডিও দেখো, ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করো। তো বন্ধুরা রাস্তায় উঠতে উঠতে কিন্তু আমরা বোর্ড দেখে নিয়েছি, অযোধ্যা হিলস, ওয়েলকাম টু অযোধ্যা হিলস। ফাইনালি আমরা কিন্তু অযোধ্যা পাহাড় উঠে গেলাম। দূর থেকে বেশ দেখতে সুন্দর লাগছিল, যে পাহাড়ের গা বেয়ে খুব সুন্দরভাবে গাড়িগুলো উঠছিল। পাহাড়ের এই টার্নিংগুলো, মানে যে রাস্তাগুলো ঘুরছে, মানে প্রত্যেকটা বাইক যখন মানে টার্ন নিচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। মানে এখান থেকে পুরো সিটিটা দেখো একবার, ও মাই গড। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মার্বেল লেক। আমাদের প্রত্যেকটা বাইক দেখছো দাঁড়িয়ে আছে। তোমাদেরকে বলেছিলাম বামনি ফলসে প্রথমে যাবো, বাট বামনি ফলসের পাশ দিয়ে আসার সময় আজকে সানডে প্রচন্ড ভাবে ক্রাউড দেখলাম, তো তাই জন্য ফার্স্টে আসলাম মার্বেল লেক। তো
এখন একটা খাবারের স্টলে দাঁড়িয়ে আছি, খাবারের স্টলে দাঁড়িয়ে তো সবাই এখানে ছোলা মাখা আর তার সাথে একটু গল্প আড্ডা হচ্ছে। তো এরপরে ইচ্ছা আছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম এই দুটো জায়গা ভিজিট করার। তো আমরা শুরুই করেছিলাম একদম টপ থেকে, মানে মার্বেল লেক থেকে। মার্বেল লেক থেকে এবার নামার সময় আস্তে আস্তে জায়গাগুলো দেখতে দেখতে নামবো। ভাই নীলদীপ তো আবার ওখানে চলে গেছে। শীতকালে কেন পুরুলিয়া এত সুন্দর? শীতকালে একটা মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা শীতকালে ঘোরার জন্যে, মানে অসাম। রাস্তাঘাট দেখছো, মানে রাস্তাঘাট দেখো। ফাইনালি আমরা কিন্তু এক্ষুনি মানে জাস্ট এসে পৌঁছলাম আপার ড্যামে। বহুদিনেরই ইচ্ছে ছিল আপার ড্যামটা দেখার। ইভেন আমাদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পটা থেকেও আপার ড্যামটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখন আছি আপার ড্যাম, মানে পুরুলিয়া আপার ড্যাম। তো এখন টাইম হয়েছে 3:45, আর আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা তো আলাদাই দেখেছো তোমরা আর ফিল করেছো। আর তো এখন পেছনে পুরো দেখতে পাচ্ছ, আর এইদিকে যে ভিউটা, এখান থেকে পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে। আর দূরে যে পাহাড়ের রেঞ্জগুলো, মানে কুয়াশায় কতটা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো, মানে খুব সুন্দর লাগছে এই হাওয়াটা। তো ইচ্ছে ছিল অনেক দিনের যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, অযোধ্যা হিল টপ এই জায়গাগুলোতে এসে ভিজিট করব। তো তার সাথে এটা ভালো হলো যে আমি যেমন জিনিসগুলোকে এনজয় করছি তোমাদের সাথেও খুব ভালোভাবে শেয়ার করতে পারছি। তো এখন আমরা আপার ড্যাম থেকে বেরোচ্ছি, আর এখন এই মুহূর্তে এখন যাওয়া হচ্ছে কোথায়? এখন যাওয়া হচ্ছে বামনি ফলস, যেটা কিনা আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল। মানে দেখো এই জায়গাটা থেকে ফলসের মেন জায়গাটা কতটা সুন্দর, কিন্তু যাইনি বিকজ অফ একটাই কারণ, সেখানে ক্রাউড প্রচুর ছিল। আজকে ট্যুরিস্ট ক্রাউড কিন্তু ভালোই আছে, কারণ অফ একটাই আজকে রোববার। এখন আনফর্চুনেটলি তখন ক্রাউড দেখে আমরা বামনি ফলসে কিন্তু আসিনি। আর এখন এই মুহূর্তে এসে যেটা দেখলাম, বামনি ফলস বন্ধ হয়ে গেছে। তো এটা কাল সকালেই আসতে হবে। তো আমি একবার জেনে নিই যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। এটা কটা পর্যন্ত খোলা থাকে গো? 4টে পর্যন্ত। কটা থেকে? 8:30 থেকে 4টে। আচ্ছা। যাই হোক, যে জায়গাগুলো ঘোরা হয়েছে সেই জায়গাগুলো খুবই সুন্দর। এইবার আমরা কিন্তু সেম পাহাড়ের গা বেয়ে নেমে ক্যাম্পের দিকে যাব। সূর্য অস্ত যা করছে, আর ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু একটা মানে অন্যরকম প্ল্যান হয়ে গেল। মানে ক্যাম্পে আমাদের সবাই চলে গেছে, যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছিলাম তখন তোমরা ভিডিওতে দেখেছো কিরকম টাইপের অফরোডিং হয়েছে। আর নীলদীপ্তর গাড়ি থেকে শুরু করে আমার গাড়ি হয়তো যায়নি, কিন্তু আসার ম্যাক্সিমাম রাস্তাটা কিন্তু পুরোটা অফরোড ছিল। তো কাদায় পুরোটা ভরে গেছিলো, তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো এখন দেখতে পাচ্ছ এখন এখানে ওয়াশ হচ্ছে, 3টে গাড়ি ওয়াশ হচ্ছে। তো আমারটা ঠিক ছিল, মনে হলো যে একটু ওয়াশ করিয়েই নেওয়াই ভালো। আর এদের গাড়ির চেন লিভ থেকে শুরু করে সবটাই করতে হবে। এর গাড়ির তো অবস্থা আরও বেশি খারাপ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা ঠিক হতে চলেছে 7টা, আর পুরো এক্সস্ট অবস্থায়, মানে মুখ চোখের অবস্থা খুবই খারাপ। তো আমরা ফাইনালি এখন আমাদের স্টেজ মানে ক্যাম্প মানে পাতালগড় যেখানে, তো সেখানে ফাইনালি চলে এসেছি। পুরো সব বাইক এখানে পার্ক হয়ে গেছে, 24টা বাইক। আর 24টা বাইক মানে বুঝতেই পারছো, মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো সব থেকে বড় কথা, মানে দুপুরে লাঞ্চটা হয়নি, আর এখন লাঞ্চ করব। মানে 7টা বাজে ঘড়ির কাঁটা, এখন লাঞ্চ করব। আর ওখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, আর সব থেকে যেটা দেখে বেশ যেটা বেড়ে গেল, ডিম। ঘড়িতে কিন্তু টাইম হয়েছে ঠিক 9:17। এখন কিন্তু হচ্ছে বারবিকিউ, আর তার সাথে কিন্তু বোনফায়ার হচ্ছে। আর বোনফায়ারের সাথে বারবিকিউ শীতকালে পুরুলিয়াতে ব্যাপারটা কিন্তু জমিয়ে কিন্তু বেশ সবাই আশা করছি একমত। বারবিকিউ কিন্তু পুরোটাই করা ডান, আর দেখতেই পাচ্ছ প্লেটে চলে এসছে, এখন শুধু সার্ভ করা বাকি। প্লেট থেকে কিন্তু মানে টোটাল সার্ভ হয়ে গেছে, আর সার্ভ হওয়ার পরে কিন্তু চলে এসছে বারবিকিউ হওয়া উইংস পিস। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 11:30। এইখানে 11:30 মানে রাত একটু বেশি থ্রিলিং। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখন নাইট ট্রেলে যাচ্ছি, যে দিক দিয়ে আমরা সকালবেলা মেনলি গেছিলাম অফরোডিং করতে। তো সেই দিকটা দিয়ে আমরা এখন যাব। যারা এই ভিডিওটা দেখছো কিংবা এই ভিডিওটা দেখে নিয়ে এখানে প্ল্যান করছো, এখানে কিন্তু এইভাবে নাইট ট্রেল হয় না। আর হচ্ছে এইভাবে বাইক নিয়ে আমরা যেগুলো করে আসছি সেটাও হয় না। এখানে এইগুলো করার জন্য এই স্টে কিংবা যে কোনো স্টেতেই এরা ভালো মতো খবর নেয় এই জঙ্গলে হাতি নেই এখন দেখেই আমাদেরকে যেতে দিচ্ছে। হাতি থাকলে
কিন্তু না আমরা সকালেও যেতে পারতাম না, এখনো যেতে পারতাম না, এটা পসিবল না। তো এইটা দেখে কিন্তু আমাদের ওই ভিডিও টিডিও দেখে কিন্তু কেউ নিজে র্যান্ডামলি এই জায়গাটাতে কেউ যেও না, এটা কিন্তু পুরো হাতিরই এরিয়া। তো সেই জিনিসটা দেখে নিয়ে সবাই আসে। তো নাইট ট্রেলের যে জায়গাটা নিলে তো কি বললো সেটা শুনলে তোমরা, বাস এটাই, এটুকুই বলার, আমার আর নতুন করে কিছু বলার নেই। এখন আমরা মানে পুরো জঙ্গলে সকালে যে জায়গাটা এসেছি, এমন একটা জায়গা আছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু চুপ করে যে জায়গাটাকে ফিল করার যে ব্যাপারটা, সত্যি সেই জিনিসটা কিন্তু একটা অন্যরকম লাগছে। যে পাহাড়টায় আমরা উঠেছিলাম গাড়ি নিয়ে, সেই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি। অত্যন্ত থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো। যদি এখন হাতি আসে হঠাৎ, আমরা এখন কি করবো? তোমার আগে দৌড়াবো, তোমার সঙ্গে যাবো। কোথায় দৌড়াবো? এদিকে দিকতে চলে যাবো। এখন যদি আমরা দৌড়াই তবে তো আমরা মারবে। এই যে আমাদের ফ্ল্যাশ লাইট বা আমাদের টর্চ আছে, আমরা যদি চুপচাপ যদি দাঁড়িয়ে থাকি অ্যাটাক করবে না। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। টর্চ আর চোখে মারতে হবে। রাত্রে তো ওদের চোখ জ্বলে। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা একটা সাপ দেখা গেছে, তো তাই জন্য আমরা হয়তো এর পরে সামনের দিকটা আর যাবো না। দাঁড়িয়ে পড়েছি সবাই, চলো। আর এত রাতে যাওয়াটা রিস্ক বলে মনে হচ্ছে আমাদের। এখান থেকে এবার আমাদের মনে হচ্ছে ক্যাম্পের দিকে যাওয়া বেটার। না, এক্সপিরিয়েন্সটা কেমন তোমার? ভাই আমি তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, মানে আমার তো দারুণ লাগলো। জঙ্গলের সেরকম এক্সপিরিয়েন্স ছিল না, আর এই 30 জন মিলে জঙ্গলের ভেতরে অসাধারণ। তো ঘড়িতে এক্স্যাক্ট টাইমটা কিন্তু এখন বলতে পারবো না। ঘড়িতে এক্স্যাক্ট টাইম বলতে গেলে একটা পার করে গেছে। আর আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি। আর এখন আমাদের আজকে মেনুতে যেটা আছে সেটা হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। নেট যখন নিয়ে নিয়েছি, রাত 1টা যখন ক্রস করে গেছে, থেমেও থাকতে পারছি না। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি,